তো খুব ঠিক মানে পুরো ঘন যেন মনে হচ্ছে চিলি চিকেনের যেরকম ওই রকম প্রথম করলাম আজকে। বাবা বলছে ভালো ভালো। অনেক কিছুই আছে দেখছি। এটা একদম পুজোর আগে আগেই খুলেছে। এটা বাইরে। গুড আফটারনুন, সানডে আফটারনুনে আপনাদের সাথে মানে আবার কিছু কথা বলতে আসলাম না, কিছু বেশি বকবো না, দেখাবো আজকে সানডেতে রান্না কি করেছি। সকালবেলা আজকে ব্রেকফাস্ট বাবা কচুরি নিয়ে এসছে, কচুরি খেয়েছি, সেটা শেয়ার করতে পারিনি, কিন্তু আমি রান্না কি কি করেছি সেগুলো দেখাই। হ্যাঁ, এইটা হচ্ছে কাতলা মাছের ঝোল, ওই আমার স্পেশাল একটা মশলা আছে না, জিরে, তারপর হচ্ছে গিয়ে তার সাথে আরেকটা ইনগ্রেডিয়েন্টস আছে, তো সেই দিয়ে হচ্ছে গিয়ে এই মাছের ঝোলটা, এটা খেতে খুব ভালোবাসে সবাই। এটাও কাতলা মাছের একটা আইটেম যেটা কিনা ইউটিউব থেকে শেখা, সেটা হচ্ছে কাতলা মাছের ঢাকাইয়া রোস্ট, একদম শুকনো শুকনো, এর মধ্যে পেঁয়াজ থাকে, শুধু 2-3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে করা, খুব ভালো হয় শুনেছি, রেসিপি দেখে ভালো লেগেছে, তাই আজকে ট্রাই করলাম। আর এইটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যার পিছনে একটি গল্প আছে, সেটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। তো বললাম না যে একটা গল্প আছে, যে এই চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারির জন্য আজকে যে মানে আমি নারকোলের দুধ অর্ডার করেছিলাম, সেই দুধটা মানে কি বলবো, এত মানে বাজে, এত বাজে, মানে নারকোলের পুরো পাউডার, আমার মনে হয় কি ওর ভেতরে ইয়ে ইউজ করে ওরা, মানে ঠিক করার জন্য কর্নফ্লাওয়ার মনে হয় মিশিয়ে দেয়, তো খুব ঠিক মানে পুরো ঘন যেন মনে হচ্ছে চিলি চিকেনের যেরকম ওই রকম ধরনের হয়েছে। তো জানি না আবার খেতে কেমন হবে, তো মা বাবাকে মিস্টার দেব খেতে দিচ্ছে আর আমি ছেলেকে খাওয়াচ্ছি, ঠিক আছে। মাছের ঝোলটা দিলাম, কেমন বলো? ঢাকাইয়া রোস্ট, প্রথম করলাম আজকে, বাবা বলছে ভালো ভালো, তো মাছটাও দিয়ে দিয়েছি, পরে একটু চিংড়ি মাছটাও দিয়ে দেবো, আমি ছেলেকে খাইয়ে দিই। তো আগের দিন তো দেখলেন হরিনাবি থেকে ফিরলাম, তো সেই দিন রাত্রে আর সেরকম
বাড়ি থেকে বেরোলাম, দেখুন এখন হয়তো আমার মাথায় হেলমেট দেখতে পাচ্ছেন না, ওটা আছে। সবে বেরিয়েছি, মেন রোডে পৌঁছাবো যখন তখন পরে নেব। ভাবলাম যে যতক্ষণ মাথায় হেলমেট নেই ততক্ষণ একটুখানি ক্যামেরা বন্দি করিনি, কারণ একবার হেলমেট পরা থাকলে আর মুখ দেখা যায় না। তো যাই হোক, মিস্টার দেব বললো চলো হাওয়া খেতে শুধু যাবে কেন, একটু চাটাও কিছু খাবো। তো এটা অনেক রাত্রে, কিন্তু আমরা যে বেরিয়েছি বাড়ির থেকে অনেক রাত, তখন প্রায় 11টা বেজে গেছে, প্রায় 11:30। রাস্তাঘাট একদম ফাঁকা। তো বললো চলো পাটুলির দিকে যাই। তো সেই ভেবেই ডেস্টিনেশন আমাদের ঠিক করলাম, চলো পাটুলি। আর এই হচ্ছে পাটুলির রাস্তা, আপনারা সবাই জানেন। দেখুন পুরো রাস্তা দেখে বুঝতে পারছেন তো যে কতটা রাত হলে পাটুলির রাস্তা এইরকম খালি থাকে। তো অনেক রাত অবধি চা পাওয়া যায়, আরও অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা আজকে এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু অনেক রাত অবধি খোলা থাকে। তো যখন বেরিয়েছিলাম তখন ডেস্টিনেশন ঠিক ছিল না, কিন্তু যে বলে না একবার রাস্তায় নামো, রাস্তায় নামলে তোমার অটোমেটিক্যালি তোমার ঠিক কোনো না কোনো ডেস্টিনেশন চলে আসবেই। তো সেরকম দেখতে দেখতেই পাটুলি দিয়ে যখন গেলাম, আমরা বললাম যে ইএম বাইপাস যেদিকে রুপি সেদিকে না গিয়ে বরং আমরা কামালগাজি, মানে যেদিকটা ওই দিকটা পিছন দিকটা, মানে সাউদার্ন বাইপাসের দিকটা, ওই দিকটা বরং যাই। ওখানে অনেক নতুন নতুন ক্যাফে টাইপের আছে, ছোটো ছোটো চায় টাপড়ি আছে, ওখানেই গিয়ে আমরা কোথাও একটা বসবো। হাওয়া খাবো বলে বেরোলাম, কিন্তু বেরিয়ে ঘুরতে ঘুরতে এমন জায়গায় চলে আসলাম যেখানে হাওয়ার সাথে সাথে আরো অনেক কিছু পাওয়া যায়। এটা হচ্ছে কলকাতা হাওয়া। এটা এখন ইএম বাইপাসের নতুন আর কি সেন্সেশন। এখানটা বেশ ভালো ভিড় হয়। আর এখানে স্পেশালিটি একটা জিনিস, সেটা হচ্ছে বিরিয়ানি। আমি একটা রিলসে দেখেছিলাম, এসছি যখন এখানে দেখি একবার এই যে রনের ফেভারিট। জায়গা পেলাম, বসলাম, বেশ ভালো জায়গাটা, সত্যি হ্যাপেনিং মনে হচ্ছে। মিউজিক চলছে, যাই হোক এখানে অনেক কিছুই পাওয়া যায় দেখছি, কাবাব সবই রয়েছে। তো দেখি কি খাই, যা খাবো সেরকম আপনাদের সাথে। দেখছি সবচেয়ে বেশি মনে হচ্ছে চলছে, অনেক কিছুই আছে। কি খাবে দেখছি, ঠিক করলে? কি খাবে ঠিক করে নিয়েছো? দেখছি করে নি। এটা একদম পুজোর আগে আগেই খুলেছে, একদম নতুন জায়গাটা। হ্যাঁ, টিভি রিমোট। আমি বিরিয়ানি খাবো। আমাদের প্রথম আইটেম চলে এসেছে, প্রথম আইটেম এসে তন্দুরি রুটি। রং ধরেছে, গরম লেগেছে। আমি দিচ্ছি মা, রুটি আর বিরিয়ানি আসছে। স্যালাড এসে গেছে। অনেকে আমি অনেককে দেখেছি কি স্টাইল করে স্যালাডকে বলে স্লাড। স্লাড দিল, আমার না আজই পায় না, মানে কয়েকজন আছে একটু ফরেনি ইংলিশ। স্যালাড থেকে স্যালাড। ওয়েট করছে না, বলছে যখন বিরিয়ানি আসবে আগে তো বিরিয়ানি এসে গেছে, আমি দিচ্ছি। ও পুরো দাঁড়া পড়ে যাবে বাবান, ও পুরোটাই নিয়ে নেবে। তো যাই হোক, খাবার আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন ভর্তা, তার সাথে তন্দুরি রুটি আর একটা চিকেন স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম, সেটাই আমরা তিনজনে ভাগ করে খেয়েছিলাম। ভর্তাটা টেস্টি আছে, কিন্তু রন একটা স্পেশাল বিরিয়ানি নিয়ে বসে গেছে। পুরো বিরিয়ানি কিছুতেই ভাগ করতে দেবে না। এবার নিয়েছি চা খাবো। খাবারটা খুব ভালো খেয়েছি, খুব ভালো লেগেছে। এটা বাইরে চাটা দাম, এখানকার অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর, চাটাও খুব ভালো। চাটা ভালো
খেয়ে দেখো। না আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আমি খাবো, নেক্সট টাইম খাবো। ঘুমিয়ে পড়েছে বাঙালি, বাঙালি খেতে দিলে শুতে চায়, খাটিয়াতে ঘুমিয়ে পড়েছে। আর তুমিও তো দেখছি এবার মনে হচ্ছে শুয়ে পড়বে নাকি? না না সেরকম কিছু না, একটু বসার জায়গা পেলাম, বসলাম, ভালো লাগছে। তো আজকে আমাদের রাতের মেনুতে হচ্ছে লুচি, আর তার সাথে এই যে আলু ভাজা ভেজেছি, এটা অল্প করেই ভেজেছি। হ্যাঁ আমি তো লুচি খাবো না, একটা দুটো হয়তো খাবো, আর মিস্টার দেব আর রনের জন্য করে দিচ্ছি লুচি আর ইয়ে আলু ভাজা। এই আমাদের আজকের ডিনার মেনু। লুচি রনু একবার এসে দেখে গেছে, এসে বলে গেছে লুচি খাই, আমি বললাম দাঁড়া হচ্ছে, হলেই দিচ্ছি। তো যাই হোক, এই ব্লগটা এই লুচি আর এই আলু ভাজা এই দিয়েই শেষ করছি। কালকে আবার হরিনাবি যাব, তখন না হয় একটা নতুন ব্লগ দেওয়া যাবে। আজকে তো আমরা সবই মোটামুটি বলেছে, একটা দুটো একটু ইয়ে হয়ে যায় ওই দিতে গিয়ে। তো যাই হোক, এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্রই একটা ব্লগ নিয়ে। একটা ব্লগে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে, আমি সুযোগ পাচ্ছি না, কারণ একটু মানে না বললে বোঝা যাবে না। তো সেটা না হয় নেক্সট ব্লগেই বলবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো फ्रेंड्स चलते हैं, तो हमें याद रखना।